দীর্ঘ ১৯ বছর পর নিজ পিতৃভূমি বগুড়ায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের ভিডিও চিত্রে। বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় নির্বাচনী জনসভা শেষে তিনি রাত ১২টার সময় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হন। এর আগে সন্ধ্যা ৭টায় সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও রাত ১২টার পরও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তারেক রহমান বলেন, আজ আপনাদের কাছে কিছু দিতে আসেনি, নিতে এসেছি। বগুড়ার মানুষ হিসেবে শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের জন্য কাজ করতে চাই। তিনি আরো বলেন, ১৯ বছর পর নিজের ঘরে এসে কি বলবো, আমি নিজেও তাল হারিয়ে ফেলছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় বিএনপি সরকারের সময়ে উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, বগুড়াকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার চিন্তা থেকেই তিনি সারা দেশের উন্নয়নের পরিকল্পনা করছিলেন। তিনি দাবি করেন, গত ১৫ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে এবং সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, এই আসন ছিল আমার মায়ের, সে আসন থেকেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। বক্তব্য শেষে বগুড়ার ৭টি আসনে বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং তাদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। ধানের শীষের মনোনীত প্রার্থীরা এই প্রিয় মাটিতে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বগুড়ার আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। উনি সহকার পথে অবস্থান করছে। ইতিমধ্যেই আমাদের আলতাফুন্নেসা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং আশপাশের সড়কগুলোকে কানায় কানায় পূর্ণ হয়েছে। প্রিয়নেতা জনাব তারেক রহমানকে একমাত্র দেখার জন্য আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান এই বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করছে। আমরা মনে করি আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমানকে আগামী ১৫ই ফেব্রুয়ারি